আসসালামু আলাইকুম। উইকলি মার্কেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো ইন্ডেক্স নিয়ে কথা বলবো এবং পাশাপাশি সেক্টরের হেলথ দেখব, সেক্টরগুলোর অবস্থা দেখার চেষ্টা করব। গত সপ্তাহের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে একটা জোনের কথা বলেছিলাম। আপনারা কিন্তু ইন্ডেক্সটা দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমে। মার্কেট আমরা দেখতে পাচ্ছি একটা উইকলি টাইম ফ্রেমে একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভিতর একটা ডিসেন্ডিং চ্যানেল। ঠিক আছে, যেটা আমি গত সপ্তাহে ভিডিও যারা দেখেছেন তারা বুঝতেই পারছেন, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো আমরা দেখেছি যে দেখেন ডিসেন্ডিং চ্যানেল যেটা রয়েছে সেখানে যে উপরের যে লাইন, যে আমরা যে লাইনটা টেনেছি, ঠিক আছে, আমরা যে চ্যানেলের যে উপরের যে আপার যে লাইনটা রয়েছে সেখান থেকে কিন্তু রিজেকশনগুলো একদম পারফেক্টভাবে দেখতে পাচ্ছি এবং নিচের লাইন থেকে সাপোর্টগুলো আমরা পারফেক্টভাবে দেখতে পাচ্ছি। এবং দেখেন এই জুনের শুরু থেকে যেটা একটা র্যালি আমরা পেয়েছি, যে একটা আপ র্যালি হলো যেটা হয়েছিল, হ্যাঁ, তো সেটার যে বটম যে লেভেলটা সেটাও কিন্তু আমরা এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং চ্যানেলের এই দুইটার ক্রসের মাঝখানে, ক্রসের ওই জায়গাটাতেই কিন্তু আমরা কাছাকাছি লেভেলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যদি খেয়াল করি যে অ্যাসেন্ডিং চ্যানেলের যে নিচের যে আমার ট্রেন্ড লাইনটা রয়েছে সেখান থেকে কিন্তু একদম পয়েন্টটা পারফেক্টভাবে আমরা ধরতে পারছিলাম। তাহলে এক কথায় যদি বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু পারফেক্টভাবে কাজ করছে, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার কাজে আমাকে সাহায্য করছে। এবং আমি যেটা বলেছিলাম যে 5060 থেকে 5100 লেভেলকে ওয়াচ করার কথা এই সাপোর্ট জোনটাকে, এবং বলেছিলাম যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে 5150কে যদি ভাঙতে পারে দেন হয়তো একটা আমরা পজিটিভ মার্কেট একটা হয়তো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখন কোথায় আমরা সেটা বোঝার চেষ্টা করব যে কি হয়েছে। তো আমরা দেখেছি যে 5060 থেকে 5100 যে লেভেলটা, সেটার আমরা দেখেছি সেখান থেকে কিন্তু সুন্দরভাবে সেই লেভেলটাকে কাজ করেছে এবং 5149.9-এ ক্লোজ করেছে, যেটা পজিটিভ। এবং আমরা যদি খেয়াল করি এই যে টোটাল যে র্যালিটা সে করেছে, আপ র্যালি যেটা হয়েছে, তার কিন্তু 50%-এর কাছাকাছি একটু নিচে এসেছিল, বাট 50% যে রিট্রেসমেন্ট লেভেল, যেটা আমরা ডাউ থিওরি অনুযায়ী যে 50% রিট্রেসমেন্ট টেকনিক, যেটা আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার চার্ট ক্যান টক চ্যানেলে, আপনারা যারা আমার টিউটোরিয়ালগুলো হয়তো দেখে আসছেন আপনারা হয়তো পেয়েছেন, সেখান থেকে একটা হোপ তৈরি করেছে। আমার যে 5060 থেকে 5100 যে সাপোর্ট জোন যেটা বলেছিলাম সেটাও কিন্তু এখানে কাজ করেছে, এরকম আমরা দেখতে পেয়েছি। যে পুরো উইকটা যদি আমরা উইকের ক্যান্ডেলটাকে যদি আমরা কনসিডার করি, এখনও সামনের উইকে সেটা কনফার্মেশন পেতে আমাদের বাকি আছে যদিও। তো আমরা দেখেছি সে লেভেলটা এবং 5150-এর যে আমি যে পয়েন্টগুলোর কথা বলেছি এগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো। আচ্ছা, যাই হোক, এবং আমরা দেখতে পাচ্ছি 50% রিট্রেসমেন্ট টেকনিকটা, হ্যাঁ, ডাও যেভাবে বলেছেন আমরা সেভাবে সেটার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আমি চেষ্টা করেছি, যখন আমি এটা ইন্ডেক্সে দেখতে পেলাম, আমি সাথে সাথে যেটা করেছি আমি আস্তে আস্তে করে সেক্টরগুলোকে ওয়াচ করার চেষ্টা করেছি এবং দেখেছি যে একটা একটা করে যাব এবং আপনাদেরকে দেখাবো। এই যেমন টেক্সটাইল দেখেন পারফেক্টভাবে 50% রিট্রেসমেন্ট টেকনিক কাজ করেছে। 50% থেকে আমরা এখান থেকে হয়তো একটা হোপ দেখাচ্ছে যে এখান থেকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আগের যে প্রায়র ট্রেন্ডকে হয়তো কন্টিনিউ করার একটা সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে। আমরা যদি ফার্মাসিউটিক্যালস দেখি, দেখেন সেটা তো আমরা পারফেক্টভাবে এটা পাচ্ছি। আমরা যদি ফুড অ্যান্ড অ্যালাইড আস্তে আস্তে করে একটা সেক্টর আমরা দেখব, দেখেন সেখানেও আমরা এটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। আমরা যদি সিমেন্ট সেক্টরে যাই, সিমেন্টে যাচ্ছি, সিমেন্টেও আমরা দেখতে পাবো, দেখেন পারফেক্টভাবে এখানে কিন্তু আমরা যেটা 61.8% টাচ করে এটা আরও স্ট্রংভাবে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আবার ঘুরে এখন কিন্তু 50 লেভেলের কাছাকাছিতে আছে। পেপার অ্যান্ড প্রিন্টিং, ঠিক আছে, দেখেন পারফেক্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে কাজ করেছে, মানে 50% রিট্রেসমেন্ট টেকনিকটা এখানে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটা কমনভাবে আমরা যদি খেয়াল করি যে সবগুলোতেই কিন্তু যেহেতু ইন্ডেক্সে করেছে, তো ইন্ডেক্সের সাথে যে সেক্টরগুলো সমমুখী একই দিকে, যেগুলো আমরা দেখেছি যে ইন্ডেক্সের সাথে উঠে নামে, ওগুলো পারফেক্টভাবে আমরা জানি যে সেটার একটা সেম পিকচার আমরা কিন্তু পাবো। তো আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা এক কথায় যদি বলি যে 50% রিট্রেসমেন্ট টেকনিকটা এখন কিন্তু আমাদের এই টোটাল একটা বেয়ারিশ মার্কেটে আমাদের মধ্যে একটা হোপ তৈরি করছে। এবং মাসের যেহেতু এটা শেষ সপ্তাহ সামনে, তো আশা করা যাচ্ছে এই লাস্ট ক্যান্ডেলটা
যদি গ্রিন হয় সেক্ষেত্রে আমরা এখানে যদি খেয়াল করি, দেখেন আমরা যদি পেপার অ্যান্ড প্রিন্টিং যেটা বলছিলাম, হ্যাঁ, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ক্যান্ডেলের পর এই যে লাস্ট ক্যান্ডেলটার হওয়ার পরে এই যে হ্যামার ক্যান্ডেল এবং আগের ক্যান্ডেলটা আমরা জানি যে এটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফর্মেশন, এটাকে হ্যামার দেখতে পাচ্ছি, আর ডুয়েল ক্যান্ডেলস্টিক ফর্মেশন এটা একটা বুলিশ হারামি ফর্মেশন তৈরি করেছে। যদিও আমরা যদি চার্ট প্যাটার্ন হিসেবে এখানে কনসিডার করি একটা ডাবল টপ ফর্মেশন রয়েছে, ঠিক আছে, যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওটা যতটুকু আপনার কারেকশান হওয়া দরকার অতটুকু কিন্তু হয়ে গেছে কারেকশান, আমরা যদি খেয়াল করি যে ঠিক আছে অতটুকু পরে এখন যেটা হতে পারে দুটো জিনিস, একটা হচ্ছে এই লেভেলের কাছাকাছি আমাদের এখন যেটা আমরা যদি পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের কথা বলি 95-40 এই লেভেলটা যদি ভেঙে যায় এরপর এটা কন্টিনিউ করবে, এবং আমরা যেটা বলেছি আগের যে র্যালিটা রয়েছে, আগের যে প্রায়র যে ট্রেন্ডটা রয়েছে সেটাকে হয়তো সে কন্টিনিউ করবে, আর 50%-এর উপরেই কিন্তু ক্লোজ করেছে, অনেকটা স্ট্রং দেখতে পাচ্ছি, এবং এটা একটা সম্ভাব্য বুল র্যালির একটা ইঙ্গিত দিচ্ছে আমরা যদি এক কথায় যদি বলি। একটু ফান্ডামেন্টাল যারা আমরা ফান্ডামেন্টাল মেন্টালিটির যারা রয়েছে, আমরা ইনভেস্টমেন্ট মেন্টালিটি যারা রয়েছে, ওয়ালটন, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, ইএইচএল, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, যেগুলো গ্রিন মার্ক করা আছে সেগুলোতে ডিভিডেন্ড যেগুলো ডিক্লারেশন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে কিন্তু ভালো করছে তারা। কিন্তু মার্কেটে যারা ইনভেস্টমেন্ট মেন্টালিটি যারা রয়েছে অবশ্যই নিশ্চয়ই আমরা আমাদের মতো করে এই ডাটাগুলো আমরা সংরক্ষণ করি, তো আমরা দেখে শুনে কিন্তু পরবর্তী ইনভেস্টমেন্ট প্ল্যানটা আমরা করতে পারি। কিছু কিছু সময় বিশেষ করে ডিভিডেন্ড ডিক্লারেশনের সময়গুলোতে আমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো। আর আমরা যেটা টেকনিক্যালি করার চেষ্টা করি যে মোমেন্টাম ক্যাচ করে কিছু ফ্ল্যাকচুয়েশন সেগুলোকে টেকনিক্যালি জাজ করে সেখানে ঢুকে কিছু আমরা হয়তো কিছু টাকা ইনকাম করার কথা চিন্তা করি, কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমাদের ইন্ডেক্সের মুভমেন্টটা কোন মাসগুলো আমাদের জন্য আমাদের বুলিশ, কোন মাসগুলোতে আমরা আসলে টেকনিক্যালি মার্কেটে আমরা পজিশন নিব, আবার কোন মাসগুলোতে অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল ডাটা আমাদের দেখা আমাদের জন্য অতীব জরুরি। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝেই কিন্তু আমরা আমাদের পজিশনটা নেওয়ার চেষ্টা করব। তো আজকে এটাই ছিল ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সবার পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।